নমস্কার বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় দফায় যে উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন তারা কি দ্বিতীয় কিস্তির টাকা আগামীকাল অর্থাৎ 6ই আগস্ট তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন? মাননীয় মুখ্যমন্ত্রী কি সেই টাকা ট্রান্সফারের শুভ সূচনা করবেন আগামীকাল অর্থাৎ 6ই আগস্ট 2026 বিকেল 4টার সময়? হ্যাঁ, দেখুন, এই ধরনের অনেক ভিডিও কিন্তু ইউটিউবে ঘোরাফেরা করছে এবং আপনারা আমার কাছে জানতে চেয়েছিলেন যে এটা কি সঠিক। আমার কাছে যেহেতু কোনো অফিসিয়াল অর্ডার কপি বা অফিসিয়াল সেই ধরনের কোনো তথ্য নেই, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখন একটি তথ্য আমার হাতে আছে যা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো, তাই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিচ্ছি বিষয়টা সঠিক এবং আপনারা আগামীকাল পেতে চলেছেন বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা। আমি কোথা থেকে তথ্যটা পেলাম সেটা সরাসরি আপনাদের কাছে দেখিয়ে দেব এবং এই তথ্যের মাধ্যমে আপনারা জানতে পারবেন ঠিক কত লক্ষ উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন বা কারা পাবেন। মোট প্রায় 16 লক্ষ নয় 18 লক্ষেরও বেশি উপভোক্তা টাকা পেয়েছিলেন, যার মধ্যে 16 লক্ষ উপভোক্তার নাম PWL তালিকায় ছিল এবং বাকিরা প্রাকৃতিক দুর্যোগের কারণে কিংবা সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে টাকা পেয়েছিলেন। এক্ষেত্রে কত লক্ষ উপভোক্তা প্রথম দফায় এই দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন আর কারা কেন পাচ্ছেন সব কিছু তথ্য কিন্তু লেখা আছে, আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো আপনারা অন স্ক্রিন এই তথ্যটা দেখতে পাচ্ছেন, কোথায় প্রকাশিত হয়েছে এবং সময়টা দেখুন 5ই আগস্ট 2026 রাত্রি 8টা 16 মিনিটে এই তথ্যটি প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে শিরোনামে 10 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে যাবে 60,000 টাকা। আগামীকাল বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা বিতরণ শুরু এবং প্রশাসনের আশা দ্বিতীয় কিস্তির অর্থ হাতে পেলে উপভোক্তারা দ্রুত বাড়ি নির্মাণ কাজ সম্পূর্ণ করতে পারবেন। এই সংবাদের পরবর্তী অংশে যা বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে আগামীকাল বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অর্থ বিতরণের আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সূত্রে খবর, প্রথম দফায় প্রায় 10 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা সরাসরি পাঠানো হবে। প্রথম দফায় 10 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 60,000 টাকা পাঠানো হবে। উপভোক্তা সংখ্যা কিন্তু 16 লক্ষ, তবে সবাই প্রথম দফায় টাকা পাচ্ছেন না। দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ার আগে উপভোক্তাদের তালিকা পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশ অনুযায়ী বর্তমানে জোর কদমে চলছে যাচাই প্রক্রিয়া। এখনও পর্যন্ত যে সংখ্যক উপভোক্তার তথ্য যাচাই সম্পন্ন হয়েছে তাদের মধ্যে প্রায় 10 লক্ষ উপভোক্তা আগামীকাল দ্বিতীয় কিস্তির টাকা পাবেন বলে প্রশাসনিক সূত্রে খবর। অর্থাৎ যাদের যাচাই হয়েছে তাদের মধ্যে 10 লক্ষ উপভোক্তা পাবেন। এবার কারা পাবেন সেখানে দেখুন বলা হয়েছে, সূত্রের দাবি যাচাই পর্বে 12,000-এরও বেশি উপভোক্তার তালিকায় বিভিন্ন ধরনের গরমিল ধরা পড়েছে। সেই কারণে আপাতত যাদের দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণের তালিকা থেকে বাদ রাখা হচ্ছে, মানে বেশি নয়, সংখ্যাটা কিন্তু 12,000-এর গরমিল ধরা পড়েছে, তাদের বাদ রাখা হচ্ছে দ্বিতীয় কিস্তির তালিকা থেকে। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, মূলত যারা প্রথম কিস্তির টাকা পেয়ে লিন্টেল স্তর পর্যন্ত বাড়ির নির্মাণ কাজ সম্পূর্ণ করেছেন তারাই এই পর্যায়ে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পাচ্ছেন। অর্থাৎ যারা লিন্টেল পর্যন্ত নির্মাণ সম্পূর্ণ করেছেন তারাই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন, এমনটাই এই সংবাদে বলা হয়েছে। এবং বলা হয়েছে প্রসঙ্গত তৃণমূল জমানায় বাংলার বাড়ি প্রকল্পের বড় অনিয়মের অভিযোগ এসেছে। যাচাই পর্ব শুরু হতেই দক্ষিণ 24 পরগনা জেলাতে সবথেকে বেশি অযোগ্য উপভোক্তাদের সন্ধান পাওয়া গিয়েছে। দক্ষিণ 24 পরগনাতেই সবচেয়ে বড় অনিয়মের অভিযোগ। এই জেলায় এখনও পর্যন্ত প্রায় 10,500 জন অযোগ্য উপভোক্তা চিহ্নিত হয়েছেন, যা রাজ্যের এখনও পর্যন্ত মোট অভিযোগের প্রায় 70% বেশি। দক্ষিণ 24 পরগনা জেলায় বেশিরভাগ অভিযোগ ফলতা ও ডায়মন্ড হারবার ব্লক থেকেই বলে জানা গিয়েছে। এবং এই সংবাদে আরও একটি অংশ বলা হয়েছে, রাজ্য জুড়ে এখনও পর্যন্ত প্রায় 13,000 জন অযোগ্য উপভোক্তা চিহ্নিত হয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। অভিযোগ, বাড়ি থাকার পরেও বহু ব্যক্তি বাংলার বাড়ি প্রকল্পের সরকারি অনুদান পেয়েছেন। এমনকি যাচাই পর্বে দেখা গিয়েছে পাকা বাড়ি রয়েছে, তারপরও তারা বাংলার বাড়ি পেয়েছেন। অযোগ্য উপভোক্তাদের থেকে ইতিমধ্যে 11টি জেলায় টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ এই সংবাদের মাধ্যমে আমরা বুঝতে পারলাম
বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দ্বিতীয় দফায় যারা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন তাদের মধ্যে 10 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে এবং অফিসিয়ালি সেই নোটিফিকেশন বা অর্ডারও জারি হয়েছে, যা আমার কাছে নেই, আমি আপনাদের দেখাতে পাচ্ছি না। আমার কাছে যেটুকু তথ্য ছিল, যা আমি দেখতে পেয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আপনার মন্তব্য কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।